টানা প্রায় 2 সপ্তাহ চলা ইরান ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায়। আর এই মধ্যস্থতার জন্যই নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে ট্রাম্পকে। নরওয়ের নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে মার্কিন রিপাবলিকান কংগ্রেস সদস্য আর্ল বাডি কার্টার প্রেসিডেন্ট ট্রাম্পকে এ মনোনয়ন দেন। তিনি বলেন, পশ্চিম জেরুজালেম ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকাটি অসাধারণ ও ঐতিহাসিক। যদিও ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের ফর্দ, নাতানজ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা চালায়। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, এই স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে তেহরান বলেছে তাদের কোনো স্থাপনাই ধ্বংস হয়নি ও তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচি ছাড়ার প্রশ্নই ওঠে না। এর আগে গত 24 জুন ট্রাম্প ওই যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইসরায়েল ও ইরান আবারও একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই উভয় পক্ষকে কড়া ভাষায় তিরস্কার করেন ট্রাম্প। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনার পর ইসরায়েল আর নতুন করে হামলায় যায়নি। নাফিস আব্দুল্লাহ, চাকো নিউজ। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।